গুড আফটারনুন, আমি অমিত। আজকে আমরা এসেছি একটি নতুন ডেস্টিনেশনে, অঙ্কিতা বিচ রিসর্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, এটি একদম মেরিন ড্রাইভের ওপরে। এটা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ। জায়গাটা হচ্ছে গিয়ে দাদনপত্র বার অফবিট মন্দারমণি। মন্দারমণি থেকে 4 কিলোমিটার দূরে। মন্দারমণি যাওয়ার আগেই পড়ে সেটা, মন্দারমণি থেকে পেছন দিকে যেতে হয় না। তো এই রিসর্টটায় মোটামুটি বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট আছে এবং সমুদ্র ফেসিং, সি ফেস্ট। ভেতরে ঢুকছি আপাতত, এইটুকু দেখুন। ওই দিকটা খুলছে সমুদ্রের দিকে, আর এই দিকটা মেরিন ড্রাইভের ওপরে। তো খুব সুন্দর লোকেশন। 6টি ঘর আছে রুমে, এই রিসর্টটিতে। এখানে বেরোলেই কিছু খাওয়া দাওয়ার আছে, এদের নিজেদেরও খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা যদি চান এখানেও করতে পারেন, বেরোলেও আশেপাশে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। তো আপনারা যদি চান এখানে আসতে পারেন, এসে এনজয় করতে পারেন। সঙ্গে থাকুন পরবর্তী ব্লগটির জন্যে। ধন্যবাদ। আজকে আমরা এসে পড়েছি অঙ্কিতা বিচ রিসর্টে। এটা মন্দারমণির যে জায়গাটা, অফবিট মন্দারমণি বলা হয়। এটা জায়গাটার নাম হচ্ছে দাদনপত্র বার। এইখানে বিচটা লাল কাঁকড়ার বিচ বলে ফেমাস। তো এখানে খুব কম থাকার জায়গা আছে ভালো হোটেলে, তার মধ্যে এটি একটি অঙ্কিতা বিচ রিসর্ট। সামনে দেখতে পাচ্ছেন এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। কিছুটা পার্ট এখনও তৈরি হয়ে গেছে, কিছুটা পার্ট তৈরি হচ্ছে। তো আমরা আজকে এসেছি এই বিচ রিসর্টে, আপনাদের কাছে ঘুরে দেখাবো এটার। এবং লোকেশনটা কীরকম দেখুন, পুরো সমুদ্রের বিচের ওপরে। প্রপার্টিটা অনেক বড়, এখন কনস্ট্রাকশনের মধ্যে আছে। প্রপার্টিটা একদম ওই দিকটা, পেছন দিক থেকে শুরু করে ওই দিকটা হচ্ছে মেরিন ড্রাইভটা থেকে ঢুকে এইখান থেকে পুরো এইটা রিসর্টের কম্পাউন্ড। অনেকখানি জায়গা আছে আন্ডার কনস্ট্রাকশন। এদের প্ল্যানিং আছে যে এটাকে বাড়ি মানে রিসর্ট টাইপের বানিয়ে তোলা। তো এটা হয়তো আগামী 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে এটা পুরোপুরি কনস্ট্রাকশন হয়ে যাবে। আর এখন যে কনস্ট্রাকশনটা আছে সেটা টেম্পোরারি যদিও হয়, কিন্তু ভেতরে কিন্তু যথেষ্ট সুন্দর, এসি লাগানো সব কিছু। ইভেন বাথরুমে মার্বেল ফ্লোরিংও আছে। গিজারটা নেই, কিন্তু অন্যান্য সব অ্যামিনিটিস ভালো করেই আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, এটা একদম অন দ্য বিচ। এরকম মানে একটা জায়গা, আপনাদের লোকেশানটা একটু দেখায়। এটার আশেপাশে ফাঁকা এমনিতে জানেনই, এই জায়গাটা একদম নিরিবিলি। অফবিট মন্দারমণিতে একদম নিরিবিলি সি বিচ, একদম প্রিস্টিন সি বিচ, ভার্জিন সি বিচ। অঙ্কিতা বিচ রিসর্টের সি ভিউ রুম এটা। দেখুন এখান থেকে পুরো রুমটা তো আছে, রুমটার এসি টেসি সবই আছে, এসি পাখা সবই আছে, আয়না, এদিকে টিভিও আছে। বিশেষত্ব হচ্ছে গিয়ে এইটা, এই রুমটার সামনেই একদম রুম থেকেই সমুদ্র দেখা যায়, দিগন্ত বিস্তৃত সমুদ্র এদিক থেকে দেখা যায়। রুমের ভিউটা খুবই সুন্দর রুম থেকে। এই রুমটা একটাই রুম আছে এরকম ভিউ রুম। রুম থেকে বেরোলে এরকম একটা ভিউ পাওয়া যায়। আর এদিকে সমুদ্রটা তো আছেই সঙ্গে। অঙ্কিতা বিচ রিসর্টে আজকে আমাদের শেষ দিন। আমরা আজ ছিলাম, এই একটা ঘর আছে, যে ঘরটা ডবল বেডরুম, কিন্তু 3জন ইজিলি শোয়া যায়। এসি ঘর, এসি রুম আছে, পাখা আছে, এখানে একটা আয়না আছে, সঙ্গে একটা ওয়াশ বেসিন ঘরে, চেয়ার টেবিল, বাথরুমে ওয়েস্টার্ন স্টাইল কমোড, শাওয়ার, বালতি, মোটামুটি সবই আছে যেগুলো থাকা উচিত একটা রিসেন্ট রুমে। তো এটা ট্রিপল শেয়ারিংয়ে যদি আপনারা নেন, তাহলে এটাতে মোটামুটি 1250 টাকা করে ভাড়া পড়ে পার হেড পার ডে, উইথ 4 মিলস। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। আর যদি এটা ডবল শেয়ারিং হয় তাহলে এটা 1500 টাকা করে পার হেড পার ডে। তো আপনারা যারা আসবেন তারা এটা নিতে পারেন, এই রকম ইয়েটা, রুম রেন্টটা। আর লোকেশানটা তো আপনাদের দেখিয়েছি। লোকেশানটা এইরকম হচ্ছে কি, লোকেশান ইয়ের থেকে বেরোলেই আপনারা সমুদ্রের ভিউটা পাবেন একদম ব্যালকানিতে, পুরো এক্সটেন্ডেড ব্যালকানি এদিক থেকে ওইদিক অবধি। তো এই ভিউটা পুরোটা আপনার আছে। প্রিস্টিন বিচ, আপনারা এখানে এনজয় করতে পারবেন নিরিবিলি, কোনো ঝুট ঝামেলা নেই। রুমগুলো যথেষ্ট ডিসেন্ট, নিচে ফ্লোরিং, আর টিভি তো আছেই দেখলাম।
ওদিকে একটা টিভিও আছে। তো আপনারা এখানে ইজিলি এসে একদিনের জন্য বা দুদিনের জন্য এসে এনজয় করতে পারেন। তো এই সঙ্গে মোটামুটি আমরা এই ব্লগটা শেষ করলাম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। Signing off from this trip. This is Amit Nag.